কৈলাসহরের জলাই গ্রামের কৃষকদের কথা চিন্তা করে এই প্রথম জলাই গ্রামে মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে উদ্বোধন হলো গ্রামীণ প্রাথমিক বাজার সেটে। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় ছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, কৃষি দপ্তরের ঊনকোটি জেলার আধিকারিক পরাগ রায়চৌধুরী, জলাই গ্রামের প্রধান সহ অন্যান্যরা। মূলত প্রতি বছর কৈলাসহর মহকুমায় যে পরিমাণ শাকসবজির প্রয়োজন হয় তার প্রায় অর্ধেক শাকসবজি এই জলাই গ্রাম পঞ্চায়েত এলাকায় উৎপন্ন হয়। তাই দীর্ঘদিন ধরে জলাই গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষকদের দাবি ছিল যে জলাই গ্রামের বাজারে একটি স্থায়ী বাজার শেড নির্মাণের। অবশেষে জলাই গ্রামের কৃষকদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হলো। মোট 60 লক্ষ টাকা ব্যয় করে মোট 3টি ব্লকে অর্থাৎ 3টি বিল্ডিংয়ে আলাদা আলাদাভাবে তৈরি করা হয়েছে এই বাজার শেডটি। একটি ব্লকে শুধুমাত্র শাকসবজি এবং আরেকটি ব্লকে মাছ মাংস এবং অপর ব্লকে চাল মজুত করে কৃষকরা বিক্রি করবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন যে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হবার পর দেশের কৃষকদের কথা চিন্তা করে দেশে প্রথমবারের মতো ফসল বীমা চালু করেছেন। এই ফসল বীমায় কৃষকরা নিজেরা শুধুমাত্র 10 টাকা বিনিয়োগ করবে এবং সেই সাথে সরকার 210 টাকা বিনিয়োগ করবে। তাতেই 100 ভাগ সাহায্য পাবে কৃষকরা। এই জলাই গ্রামে বেশ কিছু পতিত জমি রয়েছে, সেখানে শাকসবজি চাষ কিংবা কৃষি কাজ করা যায় না। সেই জায়গাতে সরকারিভাবে কিছু করা যায় কিনা তার জন্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রীর সাথে আলোচনা করেছেন বলে জানালেন মন্ত্রী টিঙ্কু রায়। আজ ফসল বীমার কথা বলেছেন যে 210 টাকা সরকার দিচ্ছে, আপনি 10 টাকা দিয়ে শুধু ইন্স্যুরেন্সটা করাবে। আজ দেখুন এই সরকারটা আসার পর ধান কেনার সিদ্ধান্ত হয়েছে যে গরিব চাষিরা যেন ধান বিক্রি করতে পারে ন্যায্য মূল্যতে ধান। আপনারা গ্রামের মানুষ, আমিও গ্রামের মানুষ। আপনারা আগে ধানের মন কত টাকা বিক্রি করতেন, আজ কত টাকা মন বিক্রি করে? 10 টাকা থেকে 12 টাকা কিলো ধরে ধান বিক্রি হতো গ্রামীণ এলাকাতে, আজ 20 টাকা 21 টাকা ধরে গভর্নমেন্ট ধান কিনছে। আজ চাষিদের কথা আমরা ভাবি। আজ আমাদের বিসি নগরে, আপনারা জানেন ডলুগাঁও যে বিসি নগর আমাদের, সেখানে যে বিশাল বড় ভূমি যেটাতে চাষবাস হয় না, ওই জমিটা তো আমরা নতুন করে সেখানে ফিশিং এর ব্যবস্থা করছি, মাছ চাষ করে যেন মানুষ সেখানে আর্থিকভাবে সচ্ছল হতে পারে। মন্ত্রী টিঙ্কু রায় সকলকে বললেন, নবনির্মিত এই বাজার শেডটি গ্রামের নিজেদের সম্পদ হিসেবে ভাবতে হবে, তাহলে এই বাজার শেড নির্মাণের সার্থকতা পাওয়া যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।